আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ছোট বড় সবার প্রিয় পিৎজা রেসিপি। এই রেসিপি ঘরেই কিভাবে সুস্বাদুভাবে তৈরি করা যায় চলুন দেখে নেই। আমি প্রথমেই একটি বাটিতে 2.5 কাপ পরিমাণ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই আমি এখানে আধা টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট যদি পুরানো হয় সেক্ষেত্রে কিন্তু আগে ইস্টটা অ্যাক্টিভেট করে নেবেন উষ্ণ গরম পানিতে। আমি এখানে অল্প কিছু অরেগানো দিয়েছি, অপশনাল। এবার সমস্ত ড্রাই উপকরণ ভালোভাবে মিশিয়ে উষ্ণ গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ কাপের মতো পানি দেব। প্রথমেই খুব বেশি পরিমাণে পানি দিলে এটা কিন্তু আপনার ডো তৈরি করতে সমস্যা হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে এটা দেখবেন কনসিস্টেন্সি কী রকম সেই রকমভাবে এটাকে আপনারা তৈরি করে নেবেন। খুব হার্ড ডো আমরা তৈরি করব না, একটু সফটের দিকে থাকবে। তবে এটা খুব ভালোভাবে আমরা এরকম মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মসৃণ একটা ডো হয় এবং যতক্ষণ না পর্যন্ত সব ময়দা খুব ভালোভাবে এই ডোয়ের সাথে মিশে যায়। এবার খুব ভালোভাবে আমি এটা কিছু সময় মাখিয়ে নিয়েছি। আপনারা যদি এ পর্যায়ে অল্প অল্প করে ময়দা ব্যবহার করেন তাতেও চলবে, তবে একসাথে বেশি পরিমাণে দেবেন না। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল আমি উপরে আবার দেব, তাই এখানে অল্পই দিয়েছি। এবার যদি মনে করেন তাহলে অল্প অল্প করে এখানে ময়দা দিয়ে এটা ভালোভাবে মথে নিতে পারেন। আমি এ পর্যায়ে এই ডোটাকে একটি সারফেসে নিয়ে এরকম ময়দা ছিটিয়ে এটাকে মসৃণ ডো একটা তৈরি করে নেব। এটা যত ভালোভাবে আপনারা মসৃণভাবে তৈরি করবেন আপনার ডোটা তত বেশি সফট হবে এবং খুব ভালোভাবে আপনারা এটা দিয়ে পিৎজা তৈরি করতে পারবেন। যখন সারফেসটা এরকম মসৃণ হয়ে যাবে তখন উপর থেকে 1 চা চামচের মতো তেল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনারা চাইলে মাইক্রো ওভেনে এটাকে রেখে এটা ফার্মেন্টেশন করে নিতে পারেন। মাইক্রো ওভেন আপনার স্টার্ট করার কোনো প্রয়োজন নেই। আমি আজকে প্রথমে একটি কিমা পিৎজা তৈরি করে দেখাচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেলে আমি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। কিছু সময় নেড়েচেড়ে এখানে 2টো তেজপাতা, 2টো দারচিনি এবং 2 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 চা চামচের মতো আদা বাটা এবং 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এই উপকরণ মিশিয়ে নিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় এটাকে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি এই প্রসেসটা 2 থেকে 3 বার করব। যখনই আপনারা দেখবেন পানি শুকিয়ে গিয়েছে আবার একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যাতে করে মশলার কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায়। আমি এখানে 350 গ্রামের মতো গরুর মাংসের কিমা নিয়েছি। এটা আমি সামান্য পরিমাণে হলুদ, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা এবং সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। অর্ধেকটা পেঁয়াজের আমি এরকম কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে এরকম যদি কিমার সাথে
কিউব কিউব পেঁয়াজ থাকে, সেটা খেতে ভালো লাগে, তাই এখানে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি কিমা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মশলার সাথে কিমা মিশে যায় ততক্ষণ আমি অপেক্ষা করব। কিমাতে যেন একেবারেই পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এ পর্যায়ে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি এখানে টেলে নেওয়া জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আস্ত গরম মশলা কিন্তু এ পর্যায়ে উঠিয়ে নেবেন, না হলে এটা খুবই খারাপ লাগবে যদি এই রকম আস্ত আস্ত গরম মশলা পিৎজাতে যায়। এবার এটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চলুন 1.5 ঘন্টা পরে দেখুন এই যে ডোটা কতটা ফুলে উঠেছে। এখন আমি এটার ভেতরে যে বাতাস রয়েছে সেটা এভাবে বের করে নিয়ে এটাকে আমি একটি সারফেসে নিয়ে নিচ্ছি, যেখানে আমি পিৎজার ডোটা তৈরি করব। আমি এটা দিয়ে দুটো পিৎজা বানাবো। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম পিৎজা তৈরি করবেন। তার মানে হচ্ছে কেউ কেউ ফ্ল্যাট পিৎজা খেতে পছন্দ করে, আবার কেউ একটু থিক পিৎজা খেতে পছন্দ করে। আপনার যেরকম খুশি সেরকম পিৎজা তৈরি করে নিতে পারেন। প্রথমে একটি ডো নিয়ে আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি হাতের সাহায্যে এরকম চেপে চেপে দিচ্ছি। এরকম করার ফলে মাঝখানের যত বাতাস সেটা সাইডে গিয়ে বাবল তৈরি করবে। এটা একটু সময় সাপেক্ষ, ধীরে ধীরে আপনাকে করতে হবে। এবার এটা যদি আপনারা না করতে চান সেই ক্ষেত্রে আপনারা পিৎজা ডোটা বেলে নিতে পারেন, তবে এভাবে করলেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে আপনারা করতে পারবেন। এখন আমি এটাকে একটি ফোর্কের সাহায্যে একটু উপর থেকে ছিদ্র করে নিচ্ছি। এর কারণে ভেতর থেকে খুব ভালোভাবে পিৎজা কুক হবে। তারপর আমি 380 ডিগ্রি ফারেনহাইটে বা 185 ডিগ্রি সেলসিয়াসে আপনারা এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য বেক করে নেবেন। এরপর আপনারা এটাকে ঠান্ডা করে প্রয়োজনে এটাকে ফ্রিজারে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন এর পরে মনে হবে আপনার পিৎজা তৈরি করে নিতে পারেন। তবে আজকে আমি সরাসরি করে দেখাচ্ছি। আমি প্রথমে 2 থেকে 3 মিনিট এটাকে বেক করে নিয়েছি। এবার আমি পিৎজা সস দিয়ে উপর থেকে আমি যে কিমা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরকম মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম আপনারা চাইলে সরাসরি এভাবে দিতে পারেন বা হালকা একটু তেলে ভেজে দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু মাশরুম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই ক্ষেত্রে প্রয়োজন নেই। উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। যার যার যে চিজ পছন্দ সেটা দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজ আমি আজকে ব্যবহার করছি। উপর থেকে এরকম বিভিন্ন কালারের ক্যাপসিকাম বা বেল পেপার দিয়ে দিচ্ছি। চেরি টমেটোস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টপিং এখানে দিতে পারেন। ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে অরিগানো ছিটিয়ে দিচ্ছি এবং আমি অল্প পরিমাণে চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। অপশনাল, আপনারা যেটা পছন্দ করেন সেটাই টপিং দিতে পারেন। এখন আমি এটাকে বেক করে নিয়েছি 380 ডিগ্রি ফারেনহাইটে 25 থেকে 30 মিনিটের জন্য। এটা আসলে নির্ভর করবে এক একজনের ওভেন এক এক রকম টেম্পারেচার বুঝে দেবেন। প্রথমে আপনারা অল্প সময় 20 মিনিট হওয়ার পর একবার একটু চেক করে দেখবেন। এবার আমি দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি।
একইভাবে আমি পিৎজার ডোটা দিয়ে রুটি বেলে নিয়েছি। উপর থেকে পিৎজা সস দিয়ে তারপরে চিজ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চিজ দেওয়ার পর আমি সসেজ ছোট ছোট করে কেটে তারপর ভেজে নিয়েছিলাম, হালকাভাবে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিফ সালামি, বিফ সসেজ, চিকেন সালামি, চিকেন সসেজ যেটা পছন্দ সেটা দিতে পারেন। এভাবে ক্যাপসিকাম বা বেল পেপার দিয়ে, চেরি টমেটো দিয়ে সাজিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারেন একই পদ্ধতিতে, অথবা এটা আমি চুলাতে করব। চুলাতে প্রথমে একটি হাঁড়ি বসিয়ে সেটাকে 5 মিনিট আমি একটু গরম করে নিয়েছি। এবার এটাতে আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কোনো ছিদ্র থাকলে সেটাকে অবশ্যই ঢেকে দেবেন। একই পদ্ধতিতে আপনারা 20 থেকে 25 মিনিটে এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে যখন দেখবেন চিজ এরকম মেল্ট হয়ে গিয়েছে, তার মানে আপনার পিৎজা রেডি। গরম গরম পিৎজা পরিবেশন করুন আপনার প্রিয়জনের সাথে। আমার রেসিপিটি যদি ভালো লাগে, রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।